আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইউনূস আয়াত নম্বর ৬২। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, সাবধান হয়ে যাও, আমার ওলিদের কোনো ভয় নাই, এহকালে ভয় নাই, পরকালেও ভয় নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হুঁশিয়ারি দিয়েছেন কাদের জন্যে? যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের জন্যে। তাদের এই কালে ভয় নাই এবং পরকালেও ভয় নাই। তাহলে এই আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে? আল্লাহর ওলি হতে হলে পোশাক পরিচ্ছদের দরকার নাই, লম্বা টুপি, গোল টুপি, কালো টুপি প্রয়োজন নাই, পাগড়ির প্রয়োজন নাই, লম্বা দাড়ি, ছোট দাড়ি প্রয়োজন নাই। ওলি হওয়া খুবই সহজ। মৌলানা পাস দরকার নাই, হাফেজ হওয়ার প্রয়োজন নাই, আল্লামা হওয়ার দরকার নাই, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়ার প্রয়োজন নাই। কি প্রয়োজন? আল্লাহর ওলি হতে হলে, ওলি আল্লাহ হওয়া খুব সহজ। তা আল্লাহর ওলি হতে হলে আল্লিওয়ালা হয়ে যান। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, দান করি, হজ করি, কিন্তু আমরা আল্লিওয়ালা হতে পারলাম না। এই আল্লিওয়ালা না হওয়ার জন্য আমরা কখনো ওলি আল্লাহ হতে পারবো না। ওলি আল্লাহর প্রথম ধাপ হচ্ছে ঈমান আর নেক কাজ। ঈমান কাকে বলে? হুব্বে রসুল মিনাল ঈমান। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতই হলো সব থেকে ঈমানের মূল বৈশিষ্ট্য। আর সব থেকে ভালো কাজ আহলের বাইতের প্রতি প্রেম, মহব্বত, ভক্তি, এইটাই সব থেকে ভালো কাজ। কারণ আমরা আল্লাহ মানি, আল্লাহ রসুল মানি না। আল্লাহ রসুল যদি মানি, আলী মানি না। আলী যদি মানি, তা হাসান হোসেন মানি না। এক কথায় আমরা যারা আল্লাহ মানি, তার আহলে বায়াতকে মানি না। সুতরাং আহলে বায়াতকে না মানলে আপনি কখনো মুমিন হতে পারবেন না। আর আল্লাহর ওলি যেনারা হয়েছেন, তেনারা প্রকৃতপক্ষে মুমিন। আর মুমিন যারা হয়ে গেছে, তাদের কখনো কোনো জায়গায় ভয় নাই, এহকালে ভয় নাই।